হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে আমরা 13 নম্বর স্কুলটা করাবো। তো চলো আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো আমরা দেখে নেব একের প্রশ্নগুলো কী বলছে। একের 1 নম্বর প্রশ্ন বলছে 160 এর 40% কত, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে 160 এর 40% জানতে চেয়েছে, তাহলে আমরা দেখো সহজেই পেয়ে যাবো আমরা। তাহলে এখানে এই যে দেখো 160 আছে, এর সঙ্গে আমাদের 40% গুণ করে দাও। 40% বলতে 40/100। এটা সরল করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। 0 0 কেটে দাও, এই 0 কেটে দাও। এবার 16 আর 4 গুণ, 16 4 64, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা বলেছে দেখো 2 কিগ্রা 50 গ্রাম আর 0.72, ঠিক আছে, কুইন্টালের শতকরা কত, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো আমাদের কিগ্রা, গ্রাম, কুইন্টাল 3 ধরনের একক দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, এই যে এককগুলো একই ধরনের গণিত হবে, হয় কিগ্রা, হয় গ্রাম, নাহলে কুইন্টাল। তাহলে আমরা মধ্যেটা হচ্ছে কিগ্রা, ঠিক আছে, ছোট গ্রাম, তারপরে বড় কিগ্রা, তারপরে বড় কুইন্টাল। তাহলে আমরা মধ্যেরটা কিগ্রা করে নিব আমরা প্রত্যেককে কিগ্রা। তো দেখো তো যে কিগ্রা করে নিই, আমাদের তো এখানে তো 2 কিগ্রা আছি। তাহলে 2 কিগ্রা যোগ, আর গ্রামকে যদি কিগ্রা করি 250 গ্রাম আছে, তাহলে 250কে 1000 দিয়ে ভাগ করে নেব, ঠিক আছে। গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে গ্রামটা কিগ্রা হয়ে যায়। তা দেখো এটা আমরা কিগ্রা পেয়ে গেলাম, কমা। এবার এত কুইন্টালের শতকরা চেয়েছে। তাহলে এই যে দেখো 0.72, এই যে কুইন্টালকে যদি 100 দিয়ে গুণ করো, সেটা আমাদের কিন্তু কিগ্রা হয়ে যায়। কিগ্রা মানে কেজি, তাই না। এই যে কিগ্রা, কিলোগ্রাম যেটা বলা হয়, পুরো নামটা কিলোগ্রাম, মানে কেজি, 1 কেজি 2 কেজি কিগ্রা। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার যদি আমরা সরল করে নিই, তাহলে এখানে 2 প্লাস এটা, এখানে যদি একটা শূন্য কেটে দাও, তাহলে এখানে দুটো শূন্য, তাহলে দুটোর উপর দশমিক বসে যাবে, ঠিক আছে, এত কিগ্রা। আর এখানে দেখো আমাদের এটা চলে আসবে 100 দিয়ে গুণ করলে, এই যে দুটোর উপর দশমিক আছে, দশমিকগুলো আমাদের উঠে যাবে, দুটো শূন্য, দুটোর উপর দশমিক আছে, শূন্য দশমিক ভ্যানিস। তাহলে আমাদের থেকে যাবে 72 কিগ্রা। শতকরা চেয়েছে, ঠিক আছে, 72 কিগ্রা শতকরা। তো এখানে যদি যোগটা করে নাও, তো এটা 2.25 পেয়ে যাবে, কমা 72 কিগ্রা শতকরা। তাহলে দেখো এত কিগ্রা শতকরা। তাহলে এটা পাওয়ার নিয়মটা হচ্ছে 2.25টা উপরে, 72টা নিচে, আর 100 দিয়ে গুণ করে দেবে, যেহেতু শতকরা বের করতে বলেছে। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এটা 100 দিয়ে যদি গুণ করে নাও, দুটোর পর দশমিক আর দুটো শূন্য, তাহলে দশমিকও উঠে যাবে আর শূন্যও শেষ। তাহলে আমাদের 225 উপরে থেকে যাবে, আর নিচে তো আছে 72, ঠিক আছে। এবার এটাকে যদি তোমরা কাটাকাটি করার চেষ্টা করো, দেখো 3 দিয়ে যেহেতু কাটাকাটি করো, এটা 3 দিয়ে যাবে। দেখো এখানে 3 দিয়ে কাটাকাটি যাবে কি যাবে না, তার সেটা বোঝার জন্য এই অঙ্কগুলোকে যোগ করে নাও। 5 2 7, 7 2 9 যাচ্ছে, চলো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 7 21, 3 5 15, আর এটা 3 দিয়ে 6, 3 4 12, আবার যাবে, এটা তো আমাদের 8 হয়ে যাবে, তাই না, 6 হবে এটা, আর এটা আমাদের 7 5 12 যাচ্ছে, 3 দিয়ে আবার যাচ্ছে কাটাকাটি। তাহলে এখানে আমরা 3 8 24, আর এটা 3 দিয়ে 6, 3 5 15, আর কিন্তু যাবে না কাটাকাটিটা। তাহলে আমাদের দাঁড়ালো কত, উপরে 25 আর নিচে 8। এটাকে ভাগ করে নাও, ভাগ করে আমাদের অ্যান্সার চলে আসবে। এটা যদি ভাগ করে নাও, তাহলে দেখো 8 3 24 করলাম, 1 দশমিক জন্য 0 নিয়ে নাও, 8 2 10, ঠিক আছে, 8 8 2 16, আমাদের দুবারে যাবে না, এখানে একবারে নিব আমরা। তাহলে এখানে 8 কে 8 নেব, আর এখানে আমাদের কত 2 নামবে, দশমিক জন্য 0 নিয়ে নাও। এবার 8 দিয়ে 16 করো, এবার 4 নামবে, দশমিক 0, 8 5 40। দেখো অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেছি, কত, অ্যান্সারটা হবে আমাদের 3.125, ঠিক আছে। এত পার্সেন্ট শতকরা চেয়েছে, শতকরা চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, এই যে দেওয়া আছে 3 নম্বর প্রশ্নটা, আমরা 1 এবং 2 করে দিলাম। 3 নম্বরটা আমাদের x⁵y - xy³ এতকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তো চলো আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে নিচ্ছি, আমরা সহজে করে নিতে পারবো। দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি কমন যাচ্ছে আমাদের, ঠিক না, এই দেখো কমন। তাহলে আমরা যদি কমনটা নিয়ে নিই, তাহলে এখান থেকে কত কমন যাবে দেখো, তাহলে এখান থেকে আমরা xy কমন দেখতে পাচ্ছি। তো চলো আমরা xy কমন নিয়ে নিচ্ছি। তাহলে xy কমন নিলে পরে এখানে আমাদের x⁴ থেকে যাবে মাইনাস, আর এখানে আমাদের দেখো কত থেকে যাবে, এটা আমাদের y² থেকে যাবে, এটা y², তাই না। xy কমন নিলে এইভাবে থাকবে। এখন xy দেখো x⁴টাকে x² করে নাও, আর এটা তো y² আছে,
তাহলে দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার তৈরি করে নিলাম। তাহলে এক্স ওয়াই, এবার এটা দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রটা তোমরা এটা বসিয়ে দেবা, ঠিক আছে। এই যে একটা বন্ধনী করে দিচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এ হচ্ছে এস স্কোয়ারটা এ আর বি হচ্ছে ওয়াই। তাহলে আমাদের দেখো উৎপাদক রিলেশন, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে ভালো করে লিখে দিই, আমাদের এক্স ওয়াই আছে আর এটা আছে এস স্কোয়ার প্লাস ওয়াই আর এটা আছে এস স্কোয়ার মাইনাস ওয়াই, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। ওকে, চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে। আমাদের এখানে আছে 4 নম্বর প্রশ্নটা, এ টু দি পাওয়ার 2m আর এ টু দি পাওয়ার 3m প্লাস 1 এ টু দি পাওয়ার 4m এর গসাগু লসাগু বের করতে বলেছে। প্রত্যেকটা রাশিকে আমরা প্রথমে ভেঙে নেব। আমরা যদি দেখো এ টু দি পাওয়ার 2m এটা যদি ভেঙে নিই, তো এটাকে তোমরা এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m এভাবে ভেঙে নেওয়া যাবে, ঠিক আছে। কারণ দেখো মূল সংখ্যার সমান, তো পাওয়ারগুলো কী হবে, যোগ হয়ে যাবে, একটা m দুটা m, তাই এভাবে ভেঙে নিতে পারবো আমরা। আর এই যে আছে পরেরটা আছে আমাদের এ টু দি পাওয়ার 3m প্লাস n, এটা আছে তো এটাকে দেখো, এটাকে আমরা ভাঙবো এ টু দি পাওয়ার 3m, এটা হবে 3m, ঠিক আছে, এটা আমাদের m হবে 3m ইন্টু এ টু দি পাওয়ার n। এবার দেখো এ টু দি পাওয়ার 3m আছে না, তো এটাকে এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m 3বার ভেঙে নিলাম, আর একটা এ টু দি পাওয়ার n ছিল, এভাবে ভেঙে নিলাম আমরা। তারপরে আছে এ টু দি পাওয়ার 4m, এটাকেও ভেঙে নেব। তাহলে এ টু দি পাওয়ার 4mটাকে আমরা ভাঙতে পারবো এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m। এইভাবে করে রাশিগুলো ভেঙে নিয়ে তারপরে আমরা গসাগু আর লসাগু করব। তো চলো প্রথমে আমরা গসাগুটা করে নিই। গসাগু দেখো 3টি রাশি থেকে যেটা আমাদের কমন মিলবে, দেখো এ টু দি পাওয়ার m আছে, এখানে এ টু দি পাওয়ার m আছে, এখানেও আছে, আর এ টু দি পাওয়ার m আর একটা করে মিলছে, দেখো দুটো করে এ টু দি পাওয়ার m মিলে যাচ্ছে। তাহলে এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m আমরা নিয়ে নিলাম। আচ্ছা, আমাদের দেখো এখানে আমাদের নেওয়া শেষ, আর নাই, তাহলে আর কিন্তু আমরা দেখতে যাব না। তাহলে গসাগু এটা যদি আমরা সলভ করে নিই, তাহলে এটা আমরা কত পাবো, দেখো এটা হয়ে যাবে আমাদের এ টু দি পাওয়ার, ঠিক আছে, এটা 2m হয়ে যাবে আগের মতো করে, এই যে m আর m যোগ করে নেব, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাই না। তাহলে এটা হবে আমাদের 2m, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু আসছে কীভাবে তোমাদের দেখাই, দেখো মূল সংখ্যা রেখে পাওয়ারগুলো যোগ, তাহলে m প্লাস m, এই যেভাবে, তাহলে m যোগ করে 2m এভাবে আসছে আমাদের। এবার লসাগু করতে বলেছে, তাহলে অতএব যদি আমরা লসাগুটা দেখাই, লসাগু, তা দেখো তো আমাদের যেটা মিলেছে ওটা তো নেব, এ টু দি পাওয়ার m ডট এ টু দি পাওয়ার m, এই দুটো মিলেছিল, তারপরে যারা মিলেনি তাদেরকেও নিয়ে নিতে হবে। এখানে দেখো যেরকম আর একটা এ টু দি পাওয়ার m ছিল, তাই এখানে আমরা নিয়ে নিলাম। তাহলে এখানেও আমাদের কী বলেছে, এই যে দেখো তৃতীয়তে, দ্বিতীয়তে আর এই যে তৃতীয়তে, এই যে 2 জায়গায়, ঠিক আছে, এই দুটো মিলছে, তারপরে নিয়ে নিলাম। আর একটা এ টু দি পাওয়ার m নিয়ে নিলাম। আর একটা দেখো তৃতীয়তে আমাদের এ টু দি পাওয়ার m ছিল, সেটাকেও নিয়ে নিলাম আমরা। তারপরে দেখো দ্বিতীয়তে এ টু দি পাওয়ার n আছে, এটা বাদ পড়ে যাচ্ছে, ওটাকেও আমরা নিয়ে নেব, ঠিক আছে। যেটা মিলবে ওটাকেও নেব, আর যেটা মিলবে না তাকেও আমরা নিয়ে নেব। এবার এদেরকে একটু সলভ করে নেব, দেখো লসাগুটা কত হবে। এখানে দেখো কটা আছে, 1 2 3 4, তাহলে এখানে আমরা এই যে এখানে আছে এ টু দি পাওয়ার m 4টা আছে, তাহলে এখানে এ টু দি পাওয়ার 4m লিখতে পারবো। আর এ টু দি পাওয়ার n, এটাকে সলভ করে এ টু দি পাওয়ার, ঠিক আছে, 4m আর এটা প্লাস n, এটা আমরা ভেঙে নিতে পারবো। তা দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে, এভাবে আমাদের কিন্তু হবে এই যে লসাগুটা। তো আমাদের লসাগু পেয়ে গেছি, গসাগু পেয়ে গেলাম, লসাগু পেয়ে গেলাম। আমাদের কিন্তু এখানে কী করতে বলেছে, গসাগু লসাগুর গুণফল বের করতে বলেছে, তাই না। চলো আমরা গসাগুর গুণ করব। তাহলে দেখো আমরা এই যে দেখো এই যে গসাগু ও লসাগু, গসাগু গুণিত লসাগু, এতে গুণ করব। তাহলে গসাগু পেয়েছি এ টু দি পাওয়ার কত পেয়েছি আমরা, 2m, গুণিত লসাগু কত পেলাম, এ টু দি পাওয়ার 4m প্লাস m। এবার দেখো মূল সংখ্যা সমান, তাহলে মূল সংখ্যা রেখে পাওয়ারগুলো যোগ করে নেব, 2m প্লাস 4m প্লাস n। তো এটা সরল করে কত হবে, এ টু দি পাওয়ার এই যে 2m 4m এটা 6m হয়ে যাবে, আর এখানে আমাদের n তো ছিলই। তাহলে এটা আমাদের গুণফল হয়ে গেল, গসাগু লসাগু গুণফল হচ্ছে এ টু দি পাওয়ার 6m প্লাস n, এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন দেখো কী বলছে। 5 নম্বর প্রশ্ন বলছে পাশের চিত্রে, ছবি কিন্তু দেওয়া আছে এখানে পাশের চিত্রে বলেছে এসি গ্রেটার দেন এবি, মানে এসি বাহুটা এবির চেয়ে বড়,
হলে এর মধ্যে কোন শর্তটি সম্ভব, এই যে শর্তগুলো দেওয়া আছে কোনটি আমাদের সঠিক হবে সেটা আমাদের দেখাতে বলেছে। তা দেখো এটা আমরা এভাবে দেখাবো। আমাদের যে দেখো যে বাহুটা বড়, তাই না, এই যে এসিটা বড় আমাদের, আর এবিটা দেখো এখানে এসি বাহুটা বড় কার চেয়ে, এবির চেয়ে। তাহলে যে বাহু বড়, এসি বাহুর যে বিপরীত কোণটা আছে, তাহলে সেই কোণটা আমাদের বড় হবে। যে বাহু বড় তার বিপরীত কোণটা বড় হবে, এক্স ডিগ্রিটা বড় হবে কার চেয়ে, এই যে ওয়াই ডিগ্রির চেয়ে। ঠিক আছে, যে এসি বাহু বড়, বড় বাহুর বিপরীত কোণটা বড়, ছোট বাহুর বিপরীত কোণটা ছোট। তাহলে এক্স ডিগ্রি গ্রেটার দেন ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এখানে বোঝাচ্ছে এক্সটা বড় ওয়াই চেয়ে। তা দেখো তো আমাদের এ নাম্বার অপশানে কি বলেছে, এক্স ডিগ্রি সমান সমান 2y ডিগ্রি। এটা কি আমাদের ঠিক হবে শতটা? এটা মানে কি বোঝাচ্ছে দেখো, কে বড় কে ছোট। দেখো এক্স সমান সমান ওয়াইয়ের সঙ্গে 2 গুণ আছে, মানে ওয়াইটা ছোট আছে, ওয়াইয়ের সঙ্গে 2 গুণ করে তারপরে এক্সের সঙ্গে সমান হয়েছে। তা দেখো এখানে এক্সটা বড়, ওয়াইটা ছোট, তাই এটা কিন্তু আমাদের অ্যান্সার আসছে এ নাম্বার অ্যান্সারটা। ঠিক আছে, দেখো এক্স ওয়াই সমান, এটা তো হবে না আমাদের, এখানে কিন্তু এক্সটা বড় দরকার, সমান হবে না। আর এটা দেখো এই যেটা দিয়েছে এটাকে যদি তোমাদের বলি, এই যে এক্স ডিগ্রি সমান সমান 3y ডিগ্রি বাই 5, এটা যদি বর্গগুণ করে নাও তো এটা পেয়ে যাবে 5x ডিগ্রি সমান সমান 3y ডিগ্রি। তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো, এক্সের সঙ্গে 5 গুণ আর ওয়াইয়ের সঙ্গে 3 গুণ, মানে বোঝাচ্ছে এখানে যে এক্সটা ছোট, যে ছোট তার সঙ্গে 5 গুণ আছে, আর যে বড় তার সঙ্গে 3 গুণ আছে, তাই না। তাহলে এখানে বোঝাচ্ছে এই ক্ষেত্রে যে এক্সটাই ছোট বোঝাচ্ছে, তো এক্সটা তো ছোট নয়, আমাদের এক্সটা বড় এসেছে। তাহলে এক্সটা বড় এ নম্বর শর্তে দেখা যাচ্ছে, তার জন্য অ্যান্সারটা আমাদের এ নম্বর। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে, 6 নম্বর প্রশ্নটা। 6 নম্বর প্রশ্নটা বলছে এবিসি ত্রিভুজের এবি সমান সমান এসি এবং বিএ কোণ বিএসি সমান সমান 80 ডিগ্রি হলে কোণ এসিবি কত। চলো আমরা ছবিটা আঁকি। একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, দেখো এবিসি ত্রিভুজের ছবিটা আমরা এঁকে নেব। দেখো এটা আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তো এখানে আমাদের এ বি আর এসি সমান বলে দিয়েছে, এ বি আর এসি এই দুটো বাহু সমান, তো এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে। তো আমরা এখানে লিখতে পারবো যেহেতু এ বি সমান সমান এসি, তাহলে দেখো এই দুটো কোণ সমান, তাহলে এখানে কোণ সমান হয়ে যাবে এ বি সি, এই কোণের নাম আমরা এ বি সি বলবো, আর এই কোণের নাম বলবো এসি বি, কোণ এসি বি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো তো আমাদের এই দুটো কোণ সমান, আমাদের একটা কোণ এই যে কোণ বিএসি, এই কোণটা আমাদের বলে দিয়েছে 80 ডিগ্রি, তাই না। এবার দেখো ত্রিভুজের 3টি কোণের যোগফল কত হয়, তাহলে এখানে আমরা আমাদের কার মানটা দরকার, আমাদের দরকার এসিবি, এই কোণের মানটা দরকার। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের যোগফল দেখাবো 180 ডিগ্রি। আমরা বলবো যে কোণ এ বি সি যোগ কোণ এসিবি যোগ কোণ বিএসি, কোণ বিএসি, 3টে কোণের যোগফল কত হয় 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। আচ্ছা এবার দেখো তো আমরা কি করব, আমাদের এসিবি কোণ দরকার, তাহলে এই যে দুটো কোণ সমান আছে, তাহলে এবিসি জায়গায় কোণ এসিবি বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা এসিবি লিখে দিলাম, আর এটা তো আমাদের এসিবি আছে। আর দেখো কোণ বিএসির মানটা আমাদের 80 ডিগ্রি বলেছে, তাহলে এখানে আমরা 80 ডিগ্রি লিখে দিলাম, আর এদিকে আছে 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণ সমান, এটা 2 কোণ এসিবি বলতে পারবা। আর এখানে 180 ডিগ্রি, এটা যদি ডান দিকে নিয়ে যাও তাহলে মাইনাস। এবার দেখো 2 কোণ এসিবি, এটা বিয়োগ করে তোমরা কত পাবো, 100 ডিগ্রি পেয়ে যাবা। 2 দিয়ে কাটারি করে দাও 50 ডিগ্রি। তাহলে আমাদের পেয়ে গেছি আমরা কোণ এসিবি। ঠিক আছে, কোণ এসিবি কত পেলাম আমরা 50 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, কোণ এসিবির মান কত বলেছিল, এই যে কোণ এসিবির মান আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। তাহলে এরপরে দেখো আমাদের 2 থেকে বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আমি দিচ্ছি, আরও ক্লাস তোমরা পাবা। তা পরবর্তী ক্লাস তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে থাকো।